আমরা ট্রানজিট দিয়েছিলাম, বিগত সরকার দিয়েছিল, যারা আল্লাহর ঘর মসজিদ ভাঙে, গুজরাটে মুসলমানদের জবাই করে, তাদের গাড়ির চাকা বাংলার মাটি দিয়ে চলতে দেওয়া হবে না। ভারতকে বলতে চায়, আপনারা আমাদেরকে পানিতে মারতে চান, ভাতে মারতে চান, কিন্তু প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আমরা সহযোগিতা কামনা করি। আমরা আক্রমণাত্মক কোনো ব্যবহার আশা করি না। কিন্তু যখন দেখি আল্লাহর ঘর বাবরি মসজিদ ভাঙে, গুজরাটে মুসলমানদেরকে মারে, কাশ্মীরে মুসলমানদেরকে মারে, মেঘালয় আসাম রাজ্যে যখন দেখি মুসলমানদেরকে মারে এবং বাংলাদেশকে নিয়েও নাক গলাতে চায়, তখন এই কথা বলতে চাই, ও দাদাজি শোনেন, আপনি যদি গৌর গোবিন্দের ভূমিকায় আমাদের সাথে আচরণ করতে থাকেন, আমরা বাংলাদেশি মুসলমানেরা শাহজালালের তরবারি হাতে নিতে বাধ্য হয়ে যাব। ঠিক কিনা বলেন? আল্লাহ বলে, আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আমার আলোকে উদ্ভাসিত করব, কেউ দমাইতে পারবে না। পারবে না? কথা বলে না, পারবে না। ষড়যন্ত্র যখন শুরু হয়ে গেলাম, আপনারা আছেন না? নাই? কারা কারা ঘুমাচ্ছেন হাত তোলেন। এই মিয়া সাহেব, হাত তোলে মানে ঘুমাইলে কি হাত তোলা যায়? যুবকদেরকে দেখছি না, যুবক গুলো আছে না? নাই? এই কয়টা যুবক হাত নামাও মিয়া। এরা দুষ্ট কত, চুল কাটে এদিক দিয়ে দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে রাউন্ড কাটিং মারে, চতুর্দিক দিয়ে কাইটা মাঝখানে দ্বীপ বানাইছে, পাহাড়ের টিলা। কথা কয় না? 2 তলা 3 তলা কাটিং। আমি নাম দিয়েছি এগুলো হচ্ছে কুত্তা কাটিং। কি কাটিং? এরা বদ কত জানেন? এদেরকে পরীক্ষা করার জন্য টেস্টার লাগবে না। প্যান্টের কয় জায়গায় ছেঁড়া, চুলের কাটিং স্টাইল আর গাড়ি চালানোর স্টাইল দেখলে বোঝা যাবে ও 9 নাম্বার না 6 নাম্বার। আর পইরে আছে প্রেম লইয়া। ঠিক ঠিক, কথা কয় না? ঠিক। একটা মোবাইল পাইছে, স্মার্টফোন, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার, চেটিং ফিটিং সারা রাত। আর গেম খেলে, এমন গেম কয় মারেন 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 মারেন। ঠিক। একটা অসুস্থ প্রজন্ম তৈরি হয়েছে। এরা আদালান্ত অবস্থায় হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায়, বেলজ্জা। ঠিক। কথা কয় না? ঠিক। যুবকরা এত নিচে নামবে আমার জানা ছিল না তো। মাসুদ ভালো হয়ে যাও। আবার আর এক মুসিবত লাগাইছে এরা। আবার কবিতা বানাইছে যুবকরা যে ভালো হয়ে যাও মাসুদ তুমি, এই কথাকে বলবে আর পালিয়ে গেছে কাদের কাকা, কেউ জানে না খবরটা। মানে বলবো না, এই এরাই বানাইছে তাই একটু কইলাম, আমি বলবো না। মাসুদ ভালো হয়ে যাও, ইভেন আফটার 100 ইয়ার্স ইউ হ্যাভ টু ডাই, আজ হোক কাল হোক তোমাকে কিন্তু মরা লাগবে বন্ধু। মরা লাগবে। তোমার মতো কত যুবক যুবতীর লাশ পড়ে আছে কবরে, কবরের উপরে হাঁস মুরগি পাপ, এরপরে কুত্তা পায়খানা করে, কবর থেকে উঠিয়া খেদাইবার শক্তি আজ আর নাই। আছে? Actually nobody in the earth is not for anyone. পৃথিবীতে কেউ কারো না। যে দাদি আপনাকে বড্ড ভালোবাসে, 2 বছর অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকেন, পায়খানা করেন আর প্রস্রাব করেন বিছানায়, 2 বছর পর, 2 বছর যেতে না যেতে দাদি বলবে বুড়াটা মরে না কেন? আওয়াজ না বুঝলে তো কথা পাওয়া যাবে না, রেসপন্স না করলে হবে না, চিল্লাবে না, ঠিক না? চরম বাস্তবতা যে সন্তান আপনার টাকায় FZ5 গাড়িতে চড়ে বেড়ায়, ল্যান্সো প্রাডো গাড়িতে চড়ে, প্রিমিয়াম গাড়িতে চড়ে, প্রাইভেট কারে। আপনি পায়খানা করেছেন 1 দিন 2 দিন 10 দিন 10 মাস, বলেন বাবার একটু পায়খানা পরিষ্কার কর, বলবে আব্বা আমারে বেশি ডিস্টার্ব করো না, আমি যাচ্ছি প্রাইভেটে। চরম বাস্তবতা বলছি, অ্যাকচুয়ালি নোবডি ইন দ্য আর্থ ইজ নট ফর এনিওয়ান, এই পৃথিবীতে কেউ কারো নয়। রঙের এই দুনিয়া আমাদেরকে ব্যবহার করছে মাত্র বন্ধু। মুসাফির হাম ইহা সভায়, মুসাফির আম ইহা সভায়, কবর হাইফের ঠিকানা, কুই আগে রওয়ানা হায় কুই পিছে রওয়ানা। তুমি আগে 2 দিন অথবা আমি আগে 2 দিন, যেতে হবে এটা সঠিক।
যখন কবরের দিকে তাকায় মনে হয় যেন জীবনের সকল আয়োজনগুলি বৃথা, কিচ্ছু না, সব রেখেই চলে যেতে হবে। এই দুনিয়া স্বার্থের দুনিয়ায় কেউ কারো নয়। স্বার্থ ফুরিয়ে গেলে তোমার কল আর ধরবে না। লাশের মতো ভারী হয়ে গেছেন আপনি তার কাছে, স্বার্থ ফুরিয়ে গেছে। কথা বলে না কেন? চরম বাস্তবতা। তবুও মানুষ বোঝে না, দুনিয়া দুনিয়া, কয়েকটা পয়সা কামাইলেই হয় বেটা, হালাল হোক হারাম হোক বোঝে না, পয়সা কামাইতে হইবে। সন্তান বলে আব্বা পয়সা কামাও, স্ত্রী বলে স্বামী গো পয়সা কামাও, টাকা লাগবে, মানি ইজ পাওয়ার, টাকাই ক্ষমতা। হারাম বুঝলো না, আহা। অথচ হালাল হারাম মেনে নামাজি কালামি হলে যে হুর পাবে, এই হুরটা জান্নাতের একটা হুর যদি 7 সমুদ্র 13 নদীতে, যদি পুকুর খাল বিল নদী পুষ্করিণীতে যদি একবার থুতু ফেলতো, এই থুতুটা ফেলার সঙ্গে সঙ্গে তামাম দুনিয়ার পানিগুলা মিঠা হয়ে যেত। এই হুর যদি চুমা দিত ঠোঁটের মধ্যে, তাহলে কেমন লাগতো? কথা কয় ঠিক না? কত ভালো লাগতো। প্লিজ আমার ভাষাটা মাইন্ড করবেন না, চরম বাস্তবতা। অথচ এগুলি বাদ দিয়ে যুবকরা পইরে আছে এই দুনিয়ার জমিনের যে মানে বাঁকা আসে হুটদের জন্য। কথা কয় না? কত হাজারটা মেয়ে দেখলে তোমার ভাল লাগবে বলো তো? এই দুনিয়া তোমার মনের আশা পূরণ হবে না। সারা রাত মোবাইল ঠেলা, এই যে মোবাইল ঠেলে, এই ঠেলা ঠেলি আর শেষ হবে না। এমন সফটওয়্যার সেটআপ দিয়েছে পশ্চিমারা, এই ঠেলা ঠেলি কিয়ামত পর্যন্ত শেষ হবে না। সারা রাত মোবাইল ঠেলা, ফজরের সময় ঘুমাইছে, এক ঘুমে কিয়ামত মানে আসর। আসরের রাত দিয়ে গার্লস স্কুলের সামনে ইয়াতিম বাচ্চার মতো দাঁড়ায় গান ধরেছে, তুমি কোন গ্রামের মাইয়া গো লাগে উড়া ধুড়া। কথা বলে না কেন? বদমাইশ। আমার ভাই, অথচ আল্লাহ বলেন শোনো, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী তুমি বলো, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, এমনকি আমার জীবনের যা কিছু রয়েছে সব কিছু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত। কার জন্য নিবেদিত কোন তো? আজকে আল্লাহকেই তো আমরা ভুলে গেছি। তার মানে লম্বা নয় কথা। নাম্বার 1 পয়েন্ট ইজ, নাম্বার 1 ইজ আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা না দেখা আল্লাহকে বিশ্বাস করছে, নাম্বার 1 ইজ না দেখা আল্লাহকে মানলো যারা, ঈমান আনলো যারা, মুক্তির মঞ্জিল পেল তারা। সুবহানাল্লাহ কোন? আমি 29টা পয়েন্ট আপনাদেরকে শেয়ার করতে চাই। কিতাব আবিল হক, সত্য কিতাবটার আহ্বানটা কি? আজকের আলোচনার বিষয় হচ্ছে আল কোরআনের আহ্বান। এবার আসি তাহলে 1 নম্বর আহ্বান, ঈমান আনো কোরআনের। কোরআনের 1 নম্বর আহ্বান, না দেখা আল্লাহকে বিশ্বাস করো। সুবহানাল্লাহ কোন না? নবীজি সাফা পাহাড়ে প্রথম বলছে দাঁড়িয়ে, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। মনে আছে কথা কোনের ভাই? মনে আছে? উত্তর না দিলে তো হয় না। আহা, 1 নম্বর দাওয়াত দিয়েছে নবীজি কোরআন পাওয়ার পরে, ঈমান আনো কার উপরে? আল্লাহ। আপনারা কি আনতে রাজি আছেন? আমরা তো আল্লাহকেই ভুলে গেছি। কই আনসিন ইজ নাথিং, যা দেখি না তা মানি না। আরে বেটা, বিদ্যুৎ কি দেখা যায়? ধৈর্য দেখ, তোর বাপের নাম পর্যন্ত ভোলাইয়া দিবে। মানতে চায় না। আল্লাহকে মানা লাগবে, ঠিক না? ঠিক। মুসা নবীর আমলে এক যুবক 40 বছর এই জুয়ান গোনা করে জেনা ব্যভিচারে লিপ্ত। মুসা নবী দাঁড়ায়া হাত তুলে সবাই মিলে দোয়া করে বিশাল সমাবেশে, আল্লাহ বৃষ্টি দাও এক্ষুনি, আর বাসি না। আল্লাহ বলে
মুসারে বৃষ্টি হবে না। আল্লাহ কারণ হোয়াট ইজ কজ, বলো তুমি আমাকে। বলে তোমার এই মজলিসে এক জালেম আছে যে 40 বছর থেকে পাপাচার করে, কামাচারে লিপ্ত, জেনায় লিপ্ত। বলে আল্লাহ বের করে দিই। হ্যাঁ বের করে দাও, তখন হবে। বের করে দিলেই বৃষ্টি হয়ে যাবে। সংক্ষেপ বলি, সময় অল্প, রাত গভীর হতে চলেছে। আল্লাহ নবী মুসা নবী বলেন, শোনো, কে আছো এখানে জালেম, পাপাচার কামাচার করো, জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে যাও, খুব দ্রুত বের হও, আর দেরি করতে চাই না। আল্লাহর বান্দা বুঝতে পেরেছেন আমি তো সেই ব্যক্তি। মনে মনে আসমানের দিকে চোখ দুটিকে উঁচু করে বলছেন, আল্লাহ আজকের জন্য মাফ করো, এতগুলি মানুষের সামনে আমাকে বেইজ্জতি করো না। আমি যদি বিলম্ব করি, মুসা নবী তোমার কাছে আবেদন করলে, সে অনেক জব্বর একজন নবী, অনেক বড় একজন, মানে হলো আল্লাহর সঙ্গে কথা বললে ওলা নবী, সব থেকে তিনি বেশি কথা বলেছেন আল্লাহর সঙ্গে। আল্লাহ তোমাকে আবার প্রশ্ন করবে, আমার নাম যদি 10 এবং দেশের সামনে বলো, আমি বড় লজ্জা পেয়ে যাব। আল্লাহ গো, আমার মন বলছে তুমি আমারে ক্ষমা করবা। ওহে মালিক, দেশ এবং 10-এর সামনে আমাকে তুমি বেইজ্জত করো না, অপমান করো না। আল্লাহর হস্তে আজকের জন্য ক্ষমা করো, আর জীবনে কোনোদিন আমি গুনাহ করতে চাইব না। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে কোন আল্লাহু আকবার। আরশে আজিমের জোশ মেরে গেল। আমি আমার বান্দার আহ্বান শুনলাম, দেরি হলো না, বান্দাকে আমি আল্লাহ রাব্বুল আমিন মাফ করে দিলাম। ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা। লোড দিলে তো মাইক বন্ধ হয়ে যায়, নো, খুব মুশকিল। তবে মাইক একবারে খারাপ না, কিন্তু ও জেনারেটরটা মাইক নেই। ও আচ্ছা আচ্ছা, জেনারেটর বয়ে যায়, কে কারেন্টের লাইন না এটা? ও আচ্ছা, জেনারেটর কেন মাইক কারেন্টের লাইন দিয়ে চালাইতে হয় না? দূরে, এই গ্রামের লোকদের টাকা কম আছে, তার কিনে তো লওয়া যেত, তো লোড নেয় না তো, তাহলে কোরআন তেলাওয়াতে টান দিব লাস্টে কেমনে? আমি তো 7 কণ্ঠে কোরআন তেলাওয়াত করব। আবার আমার যুবকরা বলছে যে হুজুর আজকে 7 কণ্ঠে আজান দেওয়া লাগবে। আপনারা আছেন তো? ঘুমাচ্ছে ঘুমাচ্ছে, হইব না হইব না, বলছে না, নতুন তো নতুন। আপনারা কি আছেন না? নাই? এই সোনামণি, বাইরে চিল্লাবে, এইদিকে আইসো। ওরা বাইরে থেকে বলতেছে নতুন, বোঝে না। ওরে বাপরে, আপনারা থাকবেন তো শেষ পর্যন্ত? আলোচনা কতক্ষণ চলবে? সারা রাত? তুমি এসে ওয়াজ করো, ওয়াজ চলুক সারা রাত, আর বক্তা হোক কায়েত না। এ অল্প কিছুক্ষণ বয়ান করে শেষ করছি। আপনাদের কষ্ট হচ্ছে না তো? মুসা নবী এবার আল্লাহকে বলছে, আল্লাহ ঘটনা কি? বৃষ্টিতে শুরু হয়ে গেল, আমি আমার কওমের লোকদের কাছে তো কালার হয়ে গেলাম। আল্লাহ বলে, মুসা রে, যখন বান্দা উঠে যাওয়া লাগবে বলে আমার কাছে অনুনয় বিনয় করে ক্ষমা চেয়েছে, আমি আল্লাহ রব্বুল আমিন তারে মাফ করে বৃষ্টি নাজিল করে দিয়েছি। 40 বছর গুনাহ করেছে, পাপাচার কামাচার করেছে, আপনি কয়দিন গুনাহ করেছেন? আল্লাহকে ডাকতে হবে। আমরা আল্লাহকে ভুলে গেছি। নো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহকে নিরাশ হয় না। যদি বলি আল্লাহ তুমি ক্ষমা করবা কতবার বলো, আল্লাহ বলে, শোনো, তুমি খাটি দিলে তওবা করবা যতবার, আমি আল্লাহ তোমাকে মাফ করব ততবার। বান্দারা, তোমরা ক্লান্ত হয়ে যাবা বারবার ক্ষমা চাইতে চাইতে, আমি আল্লাহ কিন্তু ক্লান্ত হব না ক্ষমা করতে করতে। আল্লাহ তুমি কেমন আল্লাহ বলো তো? কয় তোমরা জানো না, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি ঘুমাই না, তন্দ্রা নিদ্রা আমাকে স্পর্শও করে না। আল্লাহ সেটা কেমন? ও কুদ্দুস সিদ্দিকী, সলিমুদ্দি কলিমুদ্দিরা সারা রাত ওয়াজ করে আর ওয়াজ শুনে তোমরা যখন ঘুমাবা রাত 12টার দিকে গিয়ে, শোনো, তুমি যখন ঘুমায় যাবা রাত 4টায়, তোমার ইস্তিনজা প্রস্রাব পায়খানার হাজত হতে পারে,
তখন আমি আল্লাহ যদি ঘুমাই, তোমাদেরকে কে ডাক দিয়ে তুলবে বলো তো? সেজন্য আমি আল্লাহ ঘুমাই না, তোমরা ঘুমাইতেই থাকো, আমি আল্লাহ তোমাদেরকে পাহারা দিতেই থাকি। ইচ্ছা করে না? সেই আল্লাহর প্রতি ঈমান আনতে হবে তোমাদেরকে, সেই আল্লাহর দিকে আহ্বান করছি। What is iman? What means iman? ইমানটা কি? ইমান means believe in the existence of Allah with all his power. Allah ka fazkuruni azkurukum washkuruli wala takfurun. If you remember me, I will remember you. বান্দা তুই আমারে ডাক, আমিও তোর ডাকে সাড়া দিব। Allah is always watching me. আল্লাহ আমাকে দেখছে। আল্লাহ সবসময় ক্ষমা করার জন্য প্রস্তুত আছে। আই হ্যাভ রেডি টু গিভ ইউ। আল্লাহ কয় বান্দা তো সবসময় ক্ষমা করার জন্য আমি প্রস্তুত, খালি চা আমি তোরে ক্ষমা করব। সে আল্লাহকে কেন ডাকি না বলেন? 8 ঘন্টা ডিউটি করে, ভ্যান চালায়, রিক্সা চালায়, চাকরি করে, বাকরি করে, ভ্যান চালায় নামাজ বাদ দিল, ব্যবসা করে বাদ দিল, রিক্সা চালায় কয় কিসের নামাজ পড়ে, দোকানদারি করে কয় 500 টাকা বেচা কেনা কম হবে, নামাজ বাদ। 8 ঘন্টা নিজের কাজ করলেন, 8টা মিনিট কি আল্লাহর জন্য করা গেল না? ঘুমায় গেলেন এশার পরে। আপনার তো বিবেক থাকা উচিত যে আল্লাহ খাওয়ায় পড়ায়, এত সুন্দর হাত দিল, নাক দিল, মুখ দিল, সে আল্লাহকে ভুললে গিয়ে কেমনে ঘুমাইলাম? 8টা মিনিট পরে তো ঘুমানো যাইতো, অন্তত এশার নামাজটা পড়া। কেন আল্লাহকে ভুলে গেলেন বলেন তো? কেন আল্লাহকে ভুলে গেলেন বলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় রাকিব নামের যুবক আসছে, আল্লাহকে রব মানছে কিভাবে? একটু গভীর মনোযোগ, সংক্ষেপ কথা আমি সামারাইজ বলবো, এত রাতে উঠেছি, সব কথা বলা যায় না। 9:30টায় উঠলে পরে 11টার ভিতরে প্রোগ্রাম করতে পারলে আরো সহজ হতো, কিন্তু অলরেডি প্রায় 11টা বাজতে চলেছে, না পার হয়ে গেছে। উড়ি বাবারে বাবা। যাক বন্ধুরা, সময় খুব অল্প, আপনাদের কষ্ট হচ্ছে না তো? আর 2-4-5টা মিনিট বলবো বাবারা, কলিজার টুকরা আপনজনেরা। যুবক আসছে মদ খেতে খেতে, সংক্ষেপ বলি সময় খুব কম। যুবক আসছে, ওমর বলে কে গো তুমি, হোয়াটস ইওর নেম? বেটার নাম কি? মা ইসমুকা। বলে আনা রাকিব। ও আচ্ছা, ওকে। হাতে বগলের মধ্যে কি কয়েছে? দুধ। সুবহানাল্লাহ। মনে মনে আল্লাহর রায় গেছে, আল্লাহ আজকে ওমরের সামনে পড়ছি, গদ্দান আজ থাকবো না। আল্লাহ ইহসান করেছেন, ক্ষমা করেছেন। وَكَانَ بِالْمُؤْمِنِينَ رَحِيمًا। আরে কথা বলেন আল্লাহু আকবার। ইকো ডিজিটাল সাউন্ড সিস্টেম নাই? সব আছে? আচ্ছা থাক, ইকো এখন দাও, পরে টান দেওয়ার সময়, এখন টান দিয়ে গলা বসানো যাইব না। আপনারা আছেন তো? আল্লাহ তো রহিম রহমান। আল্লাহ বললেন বান্দারে ডাক, একবার যেহেতু বলেছো আর জীবনে গুনাহ করবা না, ঈমান এনেছো, আমি আল্লাহর উপরে না দেখা আল্লাহকে যেহেতু বিশ্বাস করে নিয়েছো বান্দা, আর দেরি নয়, মদ গুলাকে আল্লাহ পাক দুধে পরিণত করে দিয়েছে। জিজ্ঞেস করতে চাই, সেই আল্লাহর উপরে ঈমান আনার দরকার আছে না নাই? লম্বা করছি না, আর একটু ছোট্ট করে বলি। হযরত খোবাইব, তাকে নিয়ে যাওয়া হলো ফাঁসির মঞ্চে, বলা হলো বেটারে এক্ষুনি তোমাকে হত্যা করা হবে ফাঁসি দিয়ে। বলছে ওকে, আই এম রেডি টু ইউ, আমি তোমাদের জন্য প্রস্তুত আছি। ওকে তাই করো, অ্যাজ ইউ লাইক বেস্ট, তোমাদের যা পছন্দ। ফাঁসির মঞ্চে ঝুলানো হবে। বলে তুমি কিছু চাও? মা বাপ ভাইয়ের সঙ্গে কথা বলবা? বলে নো, প্রয়োজন নাই তো, আমি আমার রবকে পেতে চাই। কোরআনে আসছে লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। আল্লাহকে তো দেখা যায় না, কেমনে কথা বলবা দেখবা। হযরত খুবাইব বলে প্লিজ লেট মি চান্স 2 রাকাত সালাত, 2 রাকাত নামাজ আমাকে পড়তে দাও। কি চমৎকার করে ওযু করে নামাজে যখন দাঁড়িয়ে গেলেন, হযরত খুবাইব বির করে কোরআন তেলাওয়াত করে, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। জোরে কোন আল্লাহু আকবার। তিনি রহমান, যিনি শিক্ষা দিয়েছেন কোরআন। হযরতে নবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বীর করে কোরআনে কারীম তেলাওয়াত করে।
কাফিররা বলে, কিতাব সাক্ষ্য দেয়, আমরা লক্ষ্য করে দেখলাম যেই হযরত খোবাইবকে কিছুক্ষণ পরে ফাঁসির মঞ্চে ঝুলায় দিয়ে হত্যা করা হবে, ফাঁসির আগে 2 রাকাত নামাজ পড়ছে, বীর বীর করে কোরআনে কারীম তেলাওয়াত করে, আর আসমান থেকে আল্লাহ যেন তার কথাগুলির জবাব দিতেছে। আমার রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। ওই বদরের প্রান্তরে শুধুমাত্র 313 জন সাহাবী ছিল না, আল্লাহ রাব্বুল আমিন 5000 ফেরেশতা মণ্ডলীকে দিয়ে মুসলমান জাতির বিজয় দান করেছেন। জিজ্ঞেস করতে চাই, সেই আল্লাহ আজও আছে না নাই? আল্লাহ কাম তারাকু মিন জান্নাতি ওয়া উয়ুন ওয়া সুরুইন ওয়া মাকামিন কারীম। কত রাজা প্রজা ছিল, সিরিয়ার বাদশা আল্লাহ জুতা পিটা করে বের করলেন। পাকিস্তান, সিরিয়া, শ্রীলঙ্কা, বাংলার মাটি, আল্লাহ কয় কত জালেমদেরকে বের করলাম। আমি লম্বা করে বলবো না, 5 আগস্টের ছোট্ট একটি কথা বলবো। অন্য কোন দলের ভাইয়ারা মন খারাপ করবেন না। 12টা পর্যন্ত জনমানবহীন ঢাকা, রিক্সা পর্যন্ত চলতে দেয় না পুলিশরা, বিজিবি, এনএসআই, ডিএসবি, কথা কয় না, বর্ডার গার্ড বাংলাদেশ, চতুর্দিক থেকে রাইফেল, কামান, রাবার বুলেট, গুলি, হামলা মামলা, হুলিয়া, হেলিকপ্টারে করে হাজার হাজার রাউন্ড হচ্ছে গুলি, সবকিছু প্রস্তুত, জল কামান, বড় বড় সবকিছু রেডি। কিন্তু আল্লাহ কয় একটু লক্ষ্য করো, একটু তাকায়া দেখো বান্দা কেমনে কি হয়ে গেল। আমাতিন কানু ফিহা ফাকিহিন। ওই যে বড় বড় বঙ্গভবনে তারা মৌজ মাস্তি করত, বলতো মামুনুল হককে আজকেই ধরা লাগবে। এই বেটা তো গর্জন দেয় কেন? মোদি বিরোধী আন্দোলনে জীবন দিল। হেফাজতে ইসলামের 13 সালের 5 মে ছাত্র জনতা জীবন দিল। কলিজার টুকরা বন্ধনেরা ধর, কথা বলে না, খুব দ্রুত ধরো। রঙ্গমঞ্চ লীলা থেকে, এই সেই বঙ্গভবন থেকে যখন অর্ডার করা হতো ধরো সাইদিকে, আলেমদেরকে, কথা বলেন। আল্লাহ বলে কান্তারাকু, কতজনকে আমি আল্লাহ পাক বিচ্ছিন্ন করলাম। ওয়া নামাতিন কানু ফিহা ফাকিহিন। ওই ঘরের মধ্যে তারা মজ মাস্তি করতো। মানে ওয়া হলো মাকামিন কারিম, মানে হলো জমকালো বাড়ি ঘরের মধ্যে বসবাস করত। ছিল সোফা, 20 কেজি ওজনের পাঙ্গাস মাছ, গরুর গোস্ত, হরিণের গোস্ত, মহিষের গোস্ত, ইলিশ মাছ। আল্লাহ বলে শোনো শোনো, আমি আল্লাহ পাক ওয়ামা কানু মুনজারিন, আমি আল্লাহ জালেমদেরকে 45 মিনিটের বেশি সময় অবকাশ দেই নাই। আল্লাহ পাক বলে কাযালিক ওয়া আওরাসনাহা কওমান আখারিন, আওরাসনাহা। আল্লাহ বলে আমি আল্লাহ পাক কাযালিক, এমনি ভাবে ছোট্ট একটা অসুস্থ ল্যাংড়া মশা দিয়া নমরুদকে বিদায় করলাম। মাথার ভেতরে কুটকুট করে কামড়ায়, বলে খাদেম একটু জুতা দিয়া পিটাও, ভালো লাগে। ওই এত ভালো লাগে, আরো একটু জোরে পিটাও। খরম দিয়া এত জোরে পিটাইছে, মাথা 2 ভাগ হয়ে গেল, মশাও বের হলো, জালেমটা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল। আল্লাহ কয় এমনি করে কাযালিক, এইভাবে যেমন ফেরাউনকে জমিন থেকে বিদায় করলাম, আল্লাহ কয় কাযালিক ওয়া আওরাসনাহা, এইভাবে করার পরে নতুন একটি কওমকে বসালাম। আজকের পৃথিবীতে বাংলার মাটিতে কোরআনের মাহফিলের আর অনুমতি নেবার প্রয়োজন নাই। ঠিক কি না? গত বছর এই তো আপনাদের পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোরআনের মাহফিল হচ্ছিল, কোরআনের দর্স, ইফতার মাহফিল।
কোরআন পড়ছে ছাত্রছাত্রীরা, বন্ধ করে দিয়েছিল। আমি বলি সংক্ষেপ বলি, শেষ কথা হচ্ছে যে এটা শুনে রাখো, যে শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, শাহ মাকদুমের বাংলাদেশ, এটা হেফাজতে ইসলামের বাংলাদেশ, এটা জামাত ইসলামের বাংলাদেশ, এটা কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলাদেশ নয়, এটা কবি নজরুল ইসলামের বাংলাদেশ, এটা নরেন্দ্র মোদীজির বাংলাদেশ নয়, এটা 90% মুসলমানদের বাংলাদেশ। এই বাংলাদেশে কোরআন ইসলাম আল্লাহর বিরুদ্ধে কথা বলবা, জাতির লোকেরা 17 সেকেন্ড সময় দিবে না, জুতা পিটা করে বের করতে বাধ্য হয়ে যাবে। বন্ধুরা আমার, ভাইরা আমার, তার মানে ওয়ারসালা আলাইহিম তাইরান আবাবিল, সেদিন যেন কেউ নাই, কিন্তু 12টার পরে হঠাৎ লক্ষ লক্ষ মানুষ দিয়ে আল্লাহ যেন জমিনে ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, আবাবিল পাখির ভূমিকায় ছাত্র জনতাকে পাঠিয়ে দিয়েছিলেন। এই বিষয়ে বলতে চাইবো না, একটু বেশি বলে ফেলেছি, অনেক দলের ভাইরা কষ্ট পেতে পারে। সাবজেক্টটা ক্লোজ। নাম্বার 1 ইজ, বলছি যে আল্লাহ ওই যে সেই কাবা ঘর ভাঙতে আসলো ইয়ামেনের বাদশা, নাম হলো, ব্যাটার নাম আব্রাহা, এই সেই প্রসঙ্গে সূরা ফিল নাজিল হয়েছিল। আলাম তারা, আপনি কি দেখেননি? কাইফা, কিভাবে, ফালা, ঘটিয়েছেন, করেছেন, সম্পূর্ণ করেছেন। রব্বুকা মানে তোমার রব, সুবহানাল্লাহ কয় না? বিল আসহাবিল ফিল, হস্তি বাহিনীর সঙ্গে 13টা হাতি নিয়ে আসছে, কাবা ঘর ভাঙবে। আল্লাহ পাগল 14 গোষ্ঠী ধ্বংস করে দিও। কাহিনী বলতে গেলে সময় লাগবে। আবাবিল পাখি আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, আমি বলবো না। তাহলে আমি শুধু এতটুকু বলবো, কাবা ঘর ধ্বংস করতে আসছিল, ওই আল্লাহ সেভ করছে। সে আল্লাহ কি আজও আছে? বাস, তার মানে না না দেখা আল্লাহকে বিশ্বাস করলো যারা, সফল তারা। সুবহানাল্লাহ কয় না? বলবো এতক্ষণ যা বলেছি, তার মানে খাব্বাব, খুবাইব, হানজালা, আব্দুল্লাহ ইবনে মাসউদ, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদের মতো, হযরত মুসাব ইবনে উমাইরের মতো, হযরত খুবাইবের মতো, হযরত খাব্বাবের মতো, যে আলোচনা এতক্ষণ করেছি, তাদের মতো ঈমান আনবে যারা, আল্লাহ পাকের জান্নাত পেয়ে যাবে তারা। বেশ, নাম্বার 1 ইজ ক্লোজ। খুব সংক্ষেপ, শেষ কথা। নাম্বার 2 ইজ, আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মনে হয় বোঝে নাই, জোরে কেন আল্লাহু আকবার। আল্লাহ পাক করে নামাজ কায়েম করে যারা, এই তো একটু আগে যে বলেছি, ওই যে নামাজ কায়েম করার কথা, 8 ঘন্টা মাঠে ঘাটে ফ্যাক্টরিতে খেতে খামারে কাজ করেছেন, অন্তত 8টা মিনিট নামাজটা পড়ে ঘুরাইবেন, ঘুমাবেন। আই উড লাইক টু রিকোয়েস্ট মাই হার্ট, হৃদয় থেকে অনুরোধ করছি, ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স, নামাজটা পড়া লাগবে। শুধু আমাদের পড়লে হবে, মা বোনদের পড়া টড়া লাগবে না। হ্যাঁ, বর্তমান যুগে 70% ঘরের মধ্যে নির্যাতন চলে, পুরুষ নির্যাতন। যুগটা পাল্টে গেছে। আগের যুগের মা বোনরা পুরুষ দেখে দেখলে মাথায় কাপড় দিত, পুরুষ দেখলে, কথা কয় না রে? এখন কাপড় দেয় এই যে গলার মধ্যে, গলার হক আদায় করে, কথা কয় না কেন? তারা কাপড় দিত, ভয় করতো পুরুষ দেখে। বর্তমানে আমরা উল্টা ভয় করতে হয়। 7টাই টুই কোট টোট পরে আসছে, ওরে বাবা ডাইনি একটা আইছে, পালা। আহা, কেমন পরিবেশ হয়ে গেল, কেমন পরিবেশ হয়ে গেল। নবী বলে 4টা কাজে 8টা জান্নাত। মা বোনদের কথা আসছে, সেটা হলো 1 5 ওয়াক্ত নামাজ, 2 রমজানের রোজা, 3 খাস পর্দা, 4 স্বামীর খেদমত। 4 কাজ মা বোনদের করতে হবে। আর 4টা কাজে তারা জান্নাত পাবেই। 1, স্বামী বাড়িতে আসছে, অন্য কোনো কাজ চলবে না, বন্ধ। 2, স্বামী যা পছন্দ করে তাই করতে হবে, যেভাবে শাস্তে বলে শাস্তে হবে। সন্তান 7 বছরের ছেলে যাবে কেজি স্কুলে, আর ছেলের মা 1 ঘন্টা ধরে শাস্তেছে। সোনো পাউডার আশকারা মাস্কারা দেই আমরা, আর দেখে মজা মারে ভ্যান চালক আর রিক্সা চালকেরা, কথা বলে না কেন? কি যুগটা পাল্টে গেল। 12 সালে পরে 3 পিস, 18 সালে এসে 1 পিস মাইনাস থাকলো 2 পিস, 20 সালে এসে আরো 1 পিস মাইনাস থাকলো মাত্র 1 পিস, 22 সালে ধরলো সোস পড়া, কাটিং ফিটিং, 24 সালে এসে মা বোনরা সব চেঞ্জ করে দিয়ে পড়া শুরু করলো প্লাজো, যা আমার লঙ্গির চেয়েও ঢিলা ঢালা, নাম দিয়েছে প্লাজো।
আছে না? চুপ যাবে না, একবারে পাল্টে ফেলেছে। নো মা বোন, ফিরে আসতে হবে। তোমার এই রং ধরা যৌবন একদিন শেষ হয়ে যাবে, চলে যেতে হবে কবরের বাসিন্দা হয়ে। অতএব সাবধান বলতাম মা বোনদের জন্য। কিন্তু 2 ঘন্টা ছাড়া একটা তাফসীরকে ক্লোজ করা যায় না, শেষ করা যায় না। বলছিলাম 2 নম্বর, আমি 3-4টা পয়েন্ট বলবো, বাকি পয়েন্টের কোনো ব্যাখ্যা করতে চাই না। 29টা পয়েন্ট বলতে চেয়েছিলাম। 2 বলছি নামাজ কায়েম করতে হবে। ইনশাআল্লাহ। কে কে ফজরের নামাজ পড়েছেন হাত তোলেন। এই হাত নামান, হাত নামান। লজ্জা দিতে চাইবো না। আমি বিশ্বাস করি 17 বছর ওয়াজের মাঠ থেকে বুঝেছি সবাই নামাজ পড়ে নেই এখানে। ঠিক না? ঠিক না? সবাই পড়েনি, ঠেলায় হাত তুলছে। মনে মনে ভাবছে হুজুর কালকে থেকে পড়বো, আজকে হাত তুলে লিখছে। না, হবে না। 100% লোক এখানে নামাজ পড়েনি। যদি বলি কে কে মিথ্যা কথা বলেননি, হাত তুলতে পারবে না। আছে মুন্সিগঞ্জে, আমি আছি ঢাকা, আইতাছি আইতাছি আইতাছি, কথা কয় না রে, বাস্তবতা। যদি বলি কে কে হালাল খাবার খেয়েছেন, হারাম খাবার খাননি 1 সপ্তাহ, কসম সবাই হাত তুলতে পারবে না। জীবনটাই বৃথা। মসজিদের খাটলা রয়েছে তোমার আমার অপেক্ষায়, আর আমি আর তুমি রয়েছি দুনিয়ার খেল তামাশায়। নো, কথা বাড়াবো না, বলছি নামাজ পড়তে হবে। এক ব্যক্তি গেছে নামাজে যাবে, দোকানদারকে চা বানালো, আইতাছি। আরে নামাজটা পড়ে লাও না, তারপরে বানাচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে বানাইতেছি। আমি খালি জামু আর আমু, তো নামাজ পড়তে গিয়ে কি ঘুমামু নাকি? বানালো। নামাজ পড়তে গিয়ে মনে পড়েছে ঢিসিম ঢিসিম, মানে ওই যে ফাইট মান্না না সাকিব খান। নামাজে মনে পড়ে গেছে, হায় রে মান্নায় মারা গেল না মানে সাইড নায়ক সাকিব খানে মারা গেল। নামাজ কি আছে না গেছে? নামাজ কি আছে? আল্লাহ আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নামাজ তো আমরা এমনি পড়ি না, খুশু খুশু তো আরো অনেক পড়ে। নামাজে পড়ে না, নামাজে এমন সেজদা দেয় ঘড়ির কাঁটা দেখা যায়, ওর নামাজের রুকু সেজদা দেখা যায় না, তুফান তুলে লাইছে। তালহা আনসারী নামাজ পড়ছে, নবীজির একজন সাহাবী। কথায় কথা বেড়ে যাচ্ছে, কিন্তু আমি বলবো না, অনেক কথা। আমি একটু অভিমান করেছি, চিৎকার করব না। বন্ধুরা, এবার তালহা আনসারী নামাজ পড়ছে, কিছুক্ষণ পর পাখির কিচির মিচির ডাকে তার মনের ডিসিশন চেঞ্জ হয়ে নামাজটা ভুলে গেছে। নামাজ শেষ করে তালহা আনসারী নবীজির দরবারে চলে গেলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহি, যেই খেজুর বাগানের কারণে আমার নামাজ ভুল হয়ে গিয়েছিল, সেই খেজুর বাগান আমি আল্লাহ রাস্তায় সদকা করে দিলাম। কেমন নামাজি ছিল? when you stood for salat, keep in your mind prayer is key to heaven. নামাজটা তো জান্নাতের চাবি। কেন বুঝতে চান না বাবাজিরা? কেন বোঝেন না? অন্তত আর যাই করেন নামাজটা পড়েন। ইনশাআল্লাহ কোন 3 নম্বর পয়েন্ট বাড়াচ্ছি। আল্লাহ কয়, শোনো, আমি শুরুতেই বলেছিলাম ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক। তার মানে হচ্ছে 3 নাম্বার, যেখান থেকে কথা শুরু করেছি আল্লাহ পাক বলে, এই সত্য কিতাব কোরআন মানে যারা বিজয়ী হয়ে যাবে তারা। বুঝতে পারেন এই কথা? কোরআন কি মানবেন? মানবেন? If you practice, if you recite the Holy Quran in every single day, this is the book where there is no doubt in the Holy Quran who those are for muttaqin. যে কিতাবটা আসছে মুত্তাকিদের জন্য, মুত্তাকি বানাবার জন্য। সুবহানাল্লাহ কয় না? কোরআনটা হচ্ছে কদ জাআকুম মিনাল্লাহি নূর। প্রথমে বলেছি কোরআনটা হচ্ছে একটা আলো। সুবহানাল্লাহ কয়? আপনারা দেখবেন বিদায় ঘন্টা বাজেছে, আমার বিদায় মিনিট কথা বলছি। আমরা প্রাইভেট কার যখন যাই, লেখা থাকে ডানে মুন্সিগঞ্জ, বামে পদ্মা সেতু। না বোঝেন, জোরে কোন না কে লেখা থাকে না? ওই লেখাটায় ওখানে কি কারেন্ট আছে? আলো দেওয়া আছে? এই যে আমাদের গাড়ির আলোটা রিপ্লেসমেন্ট হয়েছে,
ওখানে আপন গতিতে জ্বলে উঠেছে, আমাদের লাইটে ওখানে আলোকিত হয়েছে। ঠিক না বাবারা? কয় না ঠিক না? কোরআনটা কেমন আলো? কোরআনটা হচ্ছে এমন এক আলো, যদি কেউ কোরআনটা গ্রহণ করে সে নিজেও ওই যে যেমন আলো না থাকার পরেও যে একটা ওই যে মানে সাইনবোর্ড যেমন আলোকিত হয়ে গেছে, আপনি আমিও আলোকিত হয়ে যাব। ছোট্ট একটা উদাহরণ মনে পড়ে গেল, বলবো কথা কয় না? বলবো। আমি যাচ্ছি একজন পাটুরিয়া ফেরিঘাটে, একদিন যাচ্ছি প্রোগ্রামে কুষ্টিয়ায়। বন্ধুরা সময় যেহেতু অল্প, আরো একটু কাজ আছে, কমিটি বৃন্দের অনুরোধ রয়েছে। আর খিচুড়ি কি হয়েছে? হয়েছে? ও আচ্ছা আচ্ছা, তার মানে খিচুড়ি হচ্ছে প্রধান অতিথি, আমি হচ্ছি বিশেষ অতিথি নাকি? আপনারা কি খিচুড়ির জন্য আছেন? খিচুড়ির জন্য? আচ্ছা আচ্ছা। ও বলছিলাম, আমি পাটুরিয়া ঘাটে আমার প্রাইভেট কার তুলে 4 তলায় নামাজের ব্যবস্থা, নামাজে দাঁড়ায় গেলাম। আল্লাহু আকবার। ক্যাম্পাসটা দেখে মানে হচ্ছে একটা মোবাইলের সফটওয়্যার রয়েছে যা দিক নির্ণয় করা যায়। তা এই ক্যাম্পাসটা দেখে আমি নামাজে দাঁড়িয়ে গেলাম। এক বৃদ্ধ বাবা এসে, আমি নামাজ শেষ করা বলছে, বাবা হুজুর বাবা শোনো। বললাম কাহিনী কি? কয় শোনো বাবা, আমি এতক্ষণ লোকদেরকে জিজ্ঞেস করি, কেউ কয় এই দিকে, কেউ কয় পশ্চিম এই দিকে, কেউ কয় পশ্চিম এই দিকে। পশ্চিম কোন দিকে কেউ বলতে পারে না। তুমি কইলা কেমনে? কেমনে নামাজ পড়লা? আসলা আর নামাজ পড়লা? আমি বললাম এই যে একটা ফোন আমার হাতে, ক্লিক করছি, এখানে একটা সফটওয়্যার ইনস্টল করা আছে, আমি ক্লিক করছি, আমাকে দেখায় দিছে যে পশ্চিম হচ্ছে এই দিকে, এই যে ব্যাকে। কথা ঠিক না? আচ্ছা। ও বাবা ঠিক আছে, এই যে আমার মোবাইল ধরো, মানে আমাকে দ্রুত ইনস্টল করে দাও ওই সফটওয়্যারটা। আমি বললাম আপনার মোবাইল দেন। মোবাইল হাতে নিয়ে দেখি মোবাইল হচ্ছে নোকিয়া 1110। কত কয় না? 1110। ওকে, আমার ওই সফটওয়্যার কি ইনস্টল হবে? কিয়ামত পর্যন্ত হবে? হ্যাঁ, বুঝে থাকলে বলেন। অ্যান্ড্রয়েড সফটওয়্যার হতে হবে এবং ওয়াইফাই, সেখানে কানেকশন থাকতে হবে, ডাটা হবেই হবে। ঠিক তো? আচ্ছা, এই সেই কোরআন, যেই কোরআন আপনাকে আমাকে দিক দেখায় দিবে, কিন্তু কোরআনটা আপনার আমার মাঝে ইনস্টল করা থাকা লাগবে। কোরআনে পড়ে নাই, কোরআনে বোঝে নাই, জীবনটাই ব্যর্থ হয়ে গেল। বন্ধুরা ভাইরা আমার, একটা ছোট্ট কথা মনে পড়ে গেছে। একজন ব্যক্তি সেনাবাহিনীতে দাঁড়িয়েছে, হাত পা লম্বা যা আছে, ফৌজদারি মামলা থাকা যাবে না, 5 ফিট 6 ইঞ্চি উঁচা লম্বা হইলে হয়, ফিগার ফিটনেস যা ওজন টোজন লাগে সব ঠিক আছে। এই বেচারা 6 ফিট লম্বা। কয় ফিট রে? আচ্ছা 6 ফিট, হেষ্ট আমার থেকে 1 হাত উঁচা। আমি তো চিকন আলী হুজুর। হ্যাঁ, উনি একদম হেষ্ট লোক। দাঁড়ায় গেছে, যা আছে সবকিছু অল আর এভরিথিং ওকে। হাতটা সোজা করো, হাত সোজা করছে, হাত সোজা হয় না, একটু বাঁকা হয়ে আছে। কথা কয় না? বুঝে থাকলে বলেন চাকরি কি হইব? কয় ইঞ্চি লম্বা? কথা বলে রে, কয় ইঞ্চি? হিষ্ট লম্বা চড়ে সব ঠিক আছে না? হাত কি চাকরি হইব? ব্যাস সব আছে, দান সৎকার করছে, এই সেই যা আছে সব আছে। কোরআন পড়ে নাই, শিখে নাই, কোরআনটা শেখার চেষ্টাও করে নাই। আল্লাহর কসম, যেমন ওই ব্যক্তি চাকরির জন্য ফিট নয়, ঠিক তেমনি আপনি আমি আমরাও কোরআন না শিখলে, কোরআন দিয়ে জীবন না গড়লে আপনি আমিও জান্নাতের জন্য ফিট হব না। অনেক অনেক কথা ছিল, আমার সামনে এক বিশাল জগৎ চলে আসছে। বলবো কয়টা, খিদে লাগছে, ভাবছি যে খিচুড়ি বক্তা শ্রোতা খাইয়া দ্রুত পালাইলেই হয়। আপনারা কি খিচুড়ির জন্য আছেন নাকি? খুব ভালো, আপনারা খুব ভালো, লাভ টু অল, আপনাদের জন্য ভালোবাসা। বন্ধুরা হ্যাঁ বলছি, সেই কথা বলেই আমার দোয়া করতে চাই আপনাদের সাথে। তাহলে কোরআন যদি সন্তানদেরকে পড়ান এই মাদ্রাসায়, কি লাভ হবে? এতক্ষণ তো কথা কইলাম, বাজে কত? 11:47, 1 মিনিট কথা চলবে। আর আপনার সন্তানকে যদি হাফেজে বানান, হাফেজে কোরআন, ওই যে আমার যে ছেলেটা
কি সুন্দর ইংলিশে আরবিতে কবিতা বললো না, সঙ্গীত বলছে না, এটা মুখস্থ করতে আপনার 1 মাস লাগবে। তাও হইব কি না, কয়বার যে পা ভাঙবো দাঁত ভাঙবো তার ঠিক নেই। আপনি তো রিজেক্টেড, আর হওয়ার দরকার নেই না, আপনিও পারবেন। আমি রিজেক্টেড বলবো না, ধরুন রিজেক্ট। মন খারাপ করে রে আমার কথা রে, আরে মন খারাপ করলে চলবে না, ধরেন রিজেক্টেড আপনি। পথ আছে তো, কোন না কে কোন, হ্যাঁ আরে জোরে কোন না কে, বাস ছেলেটা ধইরা কালকে মাদ্রাসায় দিবেন, নতুন ভর্তি চলছে। কি হবে ঘটনা, আপনি রিজেক্টেড মাল, আপনার টাইমে নাই, গার্মেন্টস থেকে বের করে রিজেক্ট হিসেবে ঠেলাই দিছে, এই তো ব্যাস লাভ আছে, কাম আছে। শোনো, সন্তানটা এখান থেকে পইরা হাফেজ হবে। ওস্তাজ জনাব মাওলানা মনির হোসেন মোহতামিম ওস্তাজ হাফেজকারী, উনি হাফেজ বানায় আপনার হাতে দিবে। এই সন্তানটা মান কারা আল কোরআন ফাস্তাযহারাহু ফাআল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া সুফিয়াহু ফি আশারাতি মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ আযাবাত লাহুন নার, রাওয়াহু তিরমিজি। হাদিস কমপক্ষে 2-4 হাজার মুখস্থ আছে, আলহামদুলিল্লাহ বলবো কয়টা সময় নাই। নবী বলে ছোট্ট এতটুক বলি যে শোনো, আশারাতি মিন আহলি বাইতিহি, এই হাফেজে কোরআন সন্তানটা, আপনি যে রিজেক্টেড মাল মানে জাহান্নামে গেছেন। রিজেক্টেড মানে কি কইছে বুঝতে পায় নাই গো, জাহান্নামে চলে গেছেন। এবার সন্তান বলবে আল্লাহ মা বাপ কই, কেন জাহান্নামে, বের করে আনেন তো, বের করেন করবে, আল্লাহ জাহান্নামের আগুন জ্বলতেছে, নিবেন না একটু, নিভাইবো, হাত দিয়ে ধইরা আশারাতে মিন আহলে বাইতিহি, কমপক্ষে 10 জনকে ধরে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। মাদ্রাসার সভাপতি, জমিদাতা যারাই ছিল কোরআনটা কিনে দিয়েছেন, আল্লাহর কসম তাদেরকে নিয়ে এই সন্তান আল্লাহর জান্নাতে চলে যাবে। আল্লাহ উনি কোরআন কিনে দিয়েছে, ওই কোরআন দিয়ে আমি পড়ছি। 1 বস্তা করে চাউল দিয়েছে প্রত্যেক মাসে। রড কেনার জন্য নবীর ঘরে 1 টন রড দিয়েছিল। আমরা সেই মাদ্রাসায় পড়ছি, উপর থেকে বৃষ্টি পড়ে নাই, উনি জাহান্নামে জ্বলতেছে, ওই যে দেখতেছি মাতাব্বর চাচা, আমি ওনাকে ছেড়ে জান্নাতে যাব না। আল্লাহ যা দিয়ে দিলাম আজকে, সুবহানাল্লাহ কয় না। তাহলে গেছেন রিজেক্টেড হইয়া জাহান্নামে, সন্তান হাফেজ হইয়া বানায় নিয়ে যাবে জান্নাতে। এইবার রিমান্ডে নেব, প্লিজ ডোন্ট মাইন্ড, এই ভাষা এক্সপান্স করছি, হ্যাঁ না ভাষা এক্সপান্স করব না, আগে ভালো করে শুনতে হবে। চলে গেছেন জান্নাতে, সন্তান কইবে আল্লাহ মা বাপ কই, কেন জান্নাতে, বের করেন, কথা আছে নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, বুকের উপরে পাড়া দিবে, পাড়া দিয়ে জাহান্নামে চলে নিয়ে যাইব। কেন কাহিনী কেন, কোরআন শিখায় নাই, নামাজ শিখায় নাই, হাদিস শিখায় নাই, আদব শিখায় নাই। ডাক্তার বানাইছিল কিন্তু কসাই হয়েছিলাম। সন্তানকে কোরআন শিক্ষা দেন, ডাক্তার হবে, ওই বেটাটা আমার কসাই হবে না। বর্তমান যুগের অধিকাংশ ডাক্তার হচ্ছে কসাই। 2 বের আর কোয়া যাবে না, তাহলে মামলা হয়ে যাবে, 2 বের বলা যাবে না। বন্ধুরা, তাহলে সন্তানকে কোরআন শিক্ষা দেওয়ার দরকার আছে, বলে না আছে, ব্যাস। কারা কারা রাজি হাত তোলেন তো, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এইবার হাতটা নামান, কথা শেষ।